যুবকেরা আজকে সন্ত্রাসী যারা করিয়া মানুষ হত্যা করো, গোপনে একবার যায় খবর নিও। যারা আজকে ওখানে মানুষ হত্যা করো, গুলি করো, যারা মানুষকে দিবালয়ে মারো, একবার খবর নিয়ে দেখবা মায়েরা হাজারি, বাবারা হাজারি। ওরে বিধবা বিবির কান্না, সন্তান হারা বাবা হারা সন্তানের কান্না। পৃথিবীর মধ্যে তুমি তো দুনিয়া থেকে একজনের বুক খালি করে দিলা, কিন্তু তুমি একবার খবর নিয়ে দেখো তার বিবি কেমন হাজারি করে দুনিয়ার মধ্যে, তার মা কেমনে হাজারি করে দুনিয়ার মধ্যে, তার বাবা কেমনে হাজারি করে দুনিয়ার মধ্যে। তুমি এই কষ্টটা যদি একবার দেখতা, আমার মন বলে দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করতে পারতা না, কোন মায়ের বুকে গুলি চালাইতে পারতা না। কারণ এই পৃথিবীর মধ্যে যে মায়ের সন্তান চলে গেছে, সেই মার কান্না আকাশ জমিন বাড়ি হয়ে যায়, সেই বাবার কান্না আকাশ জমিন বাড়ি হয়ে যায়। যেমনি ভারী হতেছে আমার হাদি ভাই, গতকালকে বিদায় নিয়ে গেছে মুসলমান উসমান গনি হাদির পরিবারের শোকের ছায়া নেমে গেছে মুসলমান। তুমি আমি বুঝতে পারছি না। বিবি জানে স্বামী হারানো বেদনা, ছোট্ট মেয়েটা জানে, সেই মেয়েটা জানে বাবা হারা বেদনা, মা জানে সন্তান হারা বেদনা, বোন জানে ভাই হারা বেদনা। এই জন্য যারা সন্ত্রাসী করো, একবার খবর নিও। ওই মরা বাড়ির কাছে যায় একবার গোপনে যা খবর নিবা, দেখবা সেই করুণ কান্না। এই কান্না যদি তোমার হৃদয় না কাঁদে ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে তোমার বুকের ভিতরে যদি কান্না না আসে, আমি মনে করি তোমার মতো সেমর এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এর সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। ওই যে বাবা সন্তানের লাশ বহন করেছে, ওই বাবা জানেন সন্তানের লাশ কত ভারী। বাবারে জিগাইবেন, বাবা বলবে এই দুনিয়ার মধ্যে এত ভারী বস্তু আমি কোনোদিন গ্রহণ করি নাই। আমার দাদু ভাইয়েরা আমার বাবারে জিগাইলে যেমনি বলবো, সন্তানের জিগাইলে এমনি বলবো রে মুসলমান। এই জন্য পৃথিবীর মধ্যে আসার কোনো সিরিয়াল নাই, যা মশা আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমি মাঝে মাঝেই কথাটা বলি, পৃথিবীর প্রথম পোশাক পরিধান করেছো অন্যের হাতে, আবার জীবনের শেষ পোশাকটা পরবা অন্যের সাহায্যে। এই হলো আমার আপনার জীবন। কেন এত মস্তানি, কেন এত জমিদারি, কেন এত ফালাফালি, কেন এত মুসলমান অহংকার? নিজের কাপড় পরিয়া নিজে কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় না। কারণ জীবনের প্রথম পোশাক, প্রথম লজ্জাস্থান ঢেকেছে অন্যের সাহায্যে মুসলমান। আবার জীবনের শেষ পোশাক পরাইবে আপনার অন্য মানুষে। সুতরাং সব ছেড়ে দিয়ে সরল সঠিক পথে চলার দরকার আছে কি না? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যদি বলি কে কে আমরা আজকে 7 সালাত আদায় করেছি, অনেক কম হাত উঠবে। যদি মাগরিব আদায় করেছি, যদি বলি কম উঠবে রে মুসলমান। এর নামাজ আপনার জন্য ফরজ, ওয়াজ শুনে নফল বন্দেগী, না শুনলে গুনাহ হবে না। কিন্তু নামাজ যখন ছেড়ে দিবে, ও যুবক শোনো গো, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবনে যত নামাজগুলো ছুটে গেছে, এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচা সম্ভাবনা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? ও যুবক, এরা যেহেতু নামাজের প্রতি গুরুত্ব কেন নবীজি দিছে শোনো গো। এরা 2টা টাইমে মানুষের মরণ হয়,
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। বাঁচার কোনো পথ নাই রে যুবক। ওরে মুসলমান, দিনের শুরু হলো ফজর। বান্দা, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। নবীরে ভালোবাসো, নবীর জন্য পাগল, নবীর জন্য দেওয়ানা হয়ে গেছো। আর মুখের দাড়িগুলোর মধ্যে বারে বারে শেপ লাগায় দাও, আর দুনিয়ার মধ্যে খ্রিস্টানের মতো চলাফেরা করো। এরে মুসলমান, দাইমি সুন্নাত হলো দাড়ি মোবারক রাখা। আজকে সেই দাড়ির মধ্যে খুর মুসলমান হয়ে লাগায় দাও। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, কথাগুলো না বললে নয়। এবার নবীর প্রেমিক যদি হতে হয়, 1 নম্বরে নামাজ আদায় করার দরকার আছে কি না? এখন যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আপনার যদি আখিরি নবীর উম্মত বলে দাবি করতে হয়, যেহেতু নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আপনার আমার কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? দিনের শুরু এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, হয়ে গেল আমার রসুলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, হয়ে গেলে তুমি আল্লাহর গোলাম। এখন আল্লাহকে যারা খোদা বলে মানে, সে কেমনে ফজরের নামাজ কাজা দেয়? আল্লাহকে যারা একমাত্র স্রষ্টা বলে জানে, কেমনে সে ফজরের নামাজটা কাজা দেয়? আমার বুঝি আসে না আব্বাজান, বড় কষ্ট হয়। এবার রাতের দিনের মধ্যে যদি মরণ হয়ে যায় রে, নবীও তোমারে চিনবে না, আমার আল্লাহ তোরে বান্দা বান্দি বলে স্বীকৃতি দিবে না। কারণ তুই তো ছিলি বেনামাজি, উদাসীনী, কারণ তুমি ছিলে মাস্টার ইবলিসের দলের লোক। তুমি তো আমার রসুলের পক্ষেও ছিলে না, তুমি তো আমার আল্লাহর গোলাম হিসেবেও ছিলে না। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যুটা হবে কার তরিকায় বুঝি আসে না। ওরে মুসলমান, না ফাইলা আল্লাহ না ফাইলা রাসূল, এই দোদর বান্দার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এইবার দিনটা শেষ করলা যুবক। দিনের মধ্যে তোমার যদি মরণ না হয়, ওরে রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ বিদেশে গেছে, ঢাকা থেকে কফিন হইয়া বিদেশ থেকে কফিন লাশ বাড়ি আসছে রে মুসলমান। এরে হাদি ভাইয়ের দেহখানা নিয়ে যাওয়া হলো, বাংলাদেশ থেকেও বাইরের রাষ্ট্রে নিয়ে যাওয়া হলো। রব্বে কারিম লিখে রাখছে, মালাকুল মৌত পাঠায়া দিছে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। সুতরাং কখন কোন হালাতে কার মৃত্যু হবে কেউ বলতে পারি না রে রব্বে কারিম। যেখানে মৃত্যু দাও, ওই মৃত্যুটা যেন ইমানের সঙ্গে মরণ হয় রে। ওই মরণের সময় যেন জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় গো। আরে মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। ওরে মুসলমান, আদম নবী থেকে শুরু করে পৃথিবীর মধ্যে কত পয়গম্বর, কত নবী আসলো, সব বিদায় নিছে। একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেটা মরণের ওষুধ খুঁজতে যাইয়া 25 জন নবীর কথা উল্লেখ আছে কোরআনুল কারীমের মধ্যে, আর একজনের কথা উল্লেখ আছে লোকমান হাকিমের কথা রে মুসলমান। উনি যখন যাইতেন ঝোর জঙ্গলে, ও সব গাছগুলো ডেকে ডেকে বলতো, লোকমান তুমি কই যাও? আমাকে পান করলে গ্যাসের রোগ সেরে যাবে, আমাকে পান করলে মুসলমান মাথার ব্যথা সেরে যাবে, আমাকে পান করলে জ্বর সেরে যাবে, আমাকে খাইলে তোমার কি হবে, তোমার অষ্টরোগ সেরে যাবে, আমাকে পান করলে চন্ডিস সেরে যাবে, আমাকে পান করলে
করলে এটা সেরে যাবে। লোকমান হাকিম সারা পৃথিবীর মধ্যে চক্র মারলেন, খোদা গো দেখি দি মরণ থেকে বাঁচার কোনো গাছ আসেনি। মুসলমান শুনে নাও, পৃথিবীর বড় বড় জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে কোনো দিন উনি পায় নাই। সব গাছের কোলদে যখন গাছের পাশ দিয়ে যাইত, সব গাছ ডেকে ডেকে বলতো, লোকমান হাকিম তুমি পৃথিবীর মধ্যে রব্বি কারিম তোমাকে এত এই বড় ডক্টর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইল আমার আল্লাহ, আমাকে পান করলে, আমার ব্যবহার করলে এই রোগের ওষুধ ছাড়বে, এই রোগের সেরে যাবে, এটা সেরে যাবে, এটা সেরে যাবে। লোকমান হাকিমের বড় আশা ছিল এই পৃথিবীর মধ্যে ঘুরব, দেখি পাওয়া যায় কিনা এই গাছ পান করলে জীবনে আর মরণ হবে না, অমর হয়ে থাকা যাবে। কিন্তু পাই নাই রে মুসলমান, ওনার জীবন দশায় কোনোদিন উনি পাইলেন না, এই মরণ রোগের ওষুধ পাইল না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর, যত নবী আসলো, এই দুনিয়ার মাঝে সবাই বিদায় নিয়ে চলে গেল। এ মুসলমান, আদম নবীর কাছে আল্লাহ জিবরিলকে পাঠায়া দিল। আজরাইল এসে বলে, আল্লাহর নবী। আজরাইল ডাক দিক, আসসালামু আলাইকুম আদম। ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, একদম ওয়ানের পড়ালেখার মতো কথা বলবো যাতে বুঝতে ভালো হয়। পল্লী এলাকার মানুষগুলো বাজানেরা, আমি এত জোরালো এত বড় আলোচনাও করব না, যে আলোচনা আপনাদের বুঝতে ভালো হবে, জ্ঞানের মধ্যে ঢুকবে, ব্রেনের মধ্যে ঢুকবে, সেই কথাগুলো বলে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার বাবার আদম আলাইহিস সালামকে সালাম দিয়া আজরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী আদম, আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনাকে যেতে হবে। আদম কয়, কি বলো তুমি, কি যেতে? আদমকে জিবরিল বলে, হুজুর আপনি যদি থাকতে চান, আমি আল্লাহ বলছি আপনি থাকতে চাইলেও থাকতে পারেন আরো কিছুদিন। কয় কতদিন? কয় আপনি 10 বছর। কয় তারপরে কি হবে? মরণ হবে। বলে না হয় আপনি 50 বছর। কয় 50 বছর পরেও মরণ হবে। কয় এই যে বকরি একটা দেখছেন, এই যে গরুটা দেখলেন, এর গায়ে যত পশম আছে, এতদিন আপনি জীবিত, হায়াত চাইলে রব্বে কারিম হায়াত দান করবে। আদম আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? বলে তারপরেও আপনার মরণ হবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল রে, যদি মরণই হয়, যদি 1000 বছর পরেও যদি মরতে হয়, এই দুনিয়ায় থাকার আর কোনো স্বাদ নাই। কারণ এই দুনিয়া বড় মিশা, এই দুনিয়া বালহা কেলাব, এই দুনিয়া হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মুসলমান, এই পৃথিবীর মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে এই সম্পদের কাছে ঈমান বিক্রি করে রে। ও ওরে, সকালে ঈমান আনবে, বিকেলে চলে যাবে রে। রাত্রি ঈমান আনবে, সকালে চলে যাবে। ঠিক সেই মুসিবতের জামানায় আমরা পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কো, জিবরিল যাও যাও, আমার রব্বে কারিম রে বলো, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যেহেতু 1000 বছর পরেও মরতে হবে, 50 বছর পরেও মরতে হবে, তবে মরার আগে একবার আমার রব্বে কারিমের সঙ্গে দেখা করতে চাই, আমি একটু আলাপ করতে চাই। ওই জান্নাতি ফল, এইটা বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে জিবরিল আমিন আগমন করেছিল মাত্র 4 বার। ও যুবক শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে জিবরিল আমিন রে ডাক দে, কয় জিবরিল রে, এই জান্নাতি ফল মূল খাইতে চাই। ওরে মুসলমান শুনে নাও, আমার বাবারা, আমার ওনারও মৃত্যু হয়েছে এই দুনিয়ার মধ্যে। আর আমার শুধু উনি নয়, ও মুসলমান, মুসা আলাইহিস সালাম রব্বে কারিমের সঙ্গে আজ দুনিয়ার মধ্যে কথা বলেছে রব্বে কারিমের সঙ্গে। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আসছে মুসলমান 450 বার, ওনার সঙ্গে
আলাপ হয়েছে জিবরিল আমিনের। জিবরিল কয় মুসা নবী গো আপনাকেও যেতে হবে। মুসা নবী কয় যেতে হবে। যদি আপনি থাকতে চান কয় কতদিন রাখবে? কয় এতদিন। কয় যেহেতু চলেই যেতে হবে আর দেরি নয়, যেহেতু আমার মরণের পেয়ালা পান করা লাগবে, সেহেতু আমাকে নিয়ে যেতে বলো। যাবার আগে আমি রব্বে কারিমের সঙ্গে একটু আলাপ করতে চাই। ইব্রাহিম নবীর একই অবস্থা। সব নবীগণ যখন তাদের কাছে অকশন আছে, নবী আপনি যদি কিছুদিন থাকতে চান থাকতে পারেন, কিন্তু তারপরে মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। এই পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আমরা যেহেতু সৃষ্টি জগতের মুসলমান, আমরা কেউ থাকবো না, সবাই বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজের কথা নবীজি বললেন 5 ওয়াক্ত সালাত মনে আসেনি? যদি কোনো ব্যক্তি আদায় করে, আমি নবীও আদায় করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। সবাই প্রতিজ্ঞা করছেন, হাত উঠাইছেন, যেতে চান রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। সুতরাং আপনার এই দাবিটা যদি পূরণ করেন, কিয়ামত পর্যন্ত দায়ী থাকবেন আমার রব্বি কারীমের দরবারে। নবীর এক সাহাবী গো, নাম হলো আব্দুল্লাহ আনসারী, সব চাইতে গরিব সাহাবী। এই পাবনার জমিনে এত গরিব মানুষ নাই, এই পাবনা জেলার মধ্যে এত গরিব মানুষ পাওয়া যাবে না। উনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার নবীজি কি ওয়াজ করছে বলেন। আপনার আমার বিবিগুলো বাড়ি গেলে কোনোদিন জিগায় নাই, রুহুল আমিন সাহেব কি ওয়াজ করছে একটু বলো। সিদ্দিকী সাহেব তো মাগুরা থেকে আসলো, কি ওয়াজ নিয়ে আসলো, কি আলোচনা করলো একটু বলো। আমার বাবারা সুর শুনে লাভ নাই, আলোচনাগুলো খেয়াল করো। আমার কোনো দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস, আমার মুখের কথা বিশ্বাস নয়। কারণ কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলো তোমরা খেয়াল করো। যদি খেয়াল করতে পারো, আর যেটা আমি বাতিলের কথা বলি সেটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারো, কারণ এটা তোমার গ্রহণ করার দরকার নাই। যেটা হক বলি, এটা যদি তোমার মনোযোগী হয়, যদি মন চায় সুন্দর কথাগুলো বলছি, এটা তুমি আমল করো। আর যেটা বাতিল বলি সঙ্গে সঙ্গে তুমি বাদ দাও। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ, আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী গো, রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলেন গো। বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী রে, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে দামি পোশাক চাই না, জীবনে আপনার কাছে ভালো খাবার চাই না। আপনি আমাকে একটা সুযোগ করে দিবেন। যেহেতু আমি আপনার স্ত্রী, ঘরের লক্ষ্মীর স্বামী, যেহেতু আপনি সুযোগ করে দিলে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো। আপনি আমাকে একটা সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিকভাবে আদায় করতে পারি। ওই মুসিবতের দিনে আপনার হাত ধরে রাসূলুল্লাহর সঙ্গে যেন আমি জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে, নামাজটা আদায় করে, নবীজির পিছে সালাত আদায় করে। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরা তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী দৌড় মারে, শুধু বাড়ির দিকে দৌড়ায়, সালাম ফিরায় একটা সেকেন্ড আর দাঁড়ায় না, দৌড় শুরু করে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি প্রায় দেখি আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, জামাত ঠিক আদায় করে, কিন্তু নামাজ শেষে দাঁড়ায় না, দৌড়তে বাড়ি চলে যায়। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত বিবির প্রেমে পড়ছে, না হয় দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ছে। আমার নবী কয়, না না, আমি নবী নিজেই খবর নিব আব্দুল্লাহ আনসারীর কি অবস্থা। এবার নবীজি নিজেই বাড়ি গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ও যুবক, আসসালামু আলাইকুম আহলাল বাইত।
তিনবার সালাম দিলেন, নবীজি একবার উত্তর পাইলেন না। নবী মনে একটু কষ্ট পাইলেন, কষ্ট পায় রাসূলুল্লাহ ফিরে চলে আসলেন। কারণ কোনো বাড়ি প্রবেশ করলে সালাম দিলে যদি উত্তর না পাও, ওই বাড়ি ঢোকার কোনো অনুমতি নাই রে বাবা। কিন্তু আমরা মুসলমানের বাড়ি, কোনো সালাম নাই, ভিতরে ভাবি সব বাইকো। এই জন্য 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। যুবক শোনো গো, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি ফিরে পাবা। অনেক মা বোন আছে, আজকে বলে যাব এই 5টা গুণের নারী বিয়ে হওয়ার কথা। মুসলমান শুনে নাও, আমরা যারা করে ফেলেছি তারা তো করেই ফেলেছি, বদলায় না। আবার বাবারা আমার যারা করেন না তাদের জন্য বলে যাব, এই 5টা গুণের নারী ছিল নবীজির আম্মা জানের ভিতরে। এই 5টা গুণের নারী ছিল গাউসে পাকের মার ভিতরে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পৃথিবীর মধ্যে বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। এই জন্য আমাদেরকে 5টা গুণের নারী বিয়ে করতে হবে। এই গুণবতী যদি না হয়, জীবনটা বরবাদ। এই সংসারে শান্তি যদি আনতে চাও, সংসারে যদি ভালো আদর্শবান ছেলে মেয়ে বানাইতে চাও, যদি ফ্যাটকারি যদি ভালো না হয়, মাল ভালো হওয়া সম্ভব নয়। এই জন্য আগে ফ্যাটকারিটা ভালো হওয়ার দরকার আছে কি না? ও যুবক শোনো, শোনো গো, কথাগুলো ভালো করে খেয়াল করে শোনো। রাসূল ফিরে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী রে, তুমি 3বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি তিনবারই আমার সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন জবাব দিই নাই আমি উত্তর দিতে পারবো না। যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম কেন আমি উত্তর দিই নাই। নবী বলে, চলো চলো চলো। আনসারীর বাড়িতে নবী চলে গেলেন। যা দেখে আনসারী যখন দরজা খুলে দিলেন, আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বিশাল একখানা গর্ত খোঁড়া পাইলেন। নবী বললেন, আনসারী গর্ত কেন ঘরের মধ্যে খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন নবী গো, মায়ের নবী, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী গো, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। নবী বলে, আনসারী রে, কি শুনাইলাম? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা একখানা কাপড়। যখন আমি কাপড়খানা পরিধান করে নামাজে চলে যাই, যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আমি তখন আর স্ত্রী থাকতে পারি না, পাগলের মতো ছুটে যাই জামাতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবার নামাজ শেষ করে বাড়ি আসি, কারণ আমার বিবি আমার কাছে দাবি করছে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওইবার নামাজ শেষ করে বাড়ি আসিয়া কাপড়খানা খুলে দিই, আমার বিবি ওই কাপড় পরে নামাজ দাঁড়াইছিল। আমি উলঙ্গ বসে থাকা মেরে জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার কম, সরি আয় রে আয়, আমার বুকের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোর হাত ধরে তোদের স্বামী স্ত্রী দুজনকেই জান্নাত নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর
থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। মহব্বতে বলেন মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না মদিনা যাইতে। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই পাবনা জিলার সালাম খানি, পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা। মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা নাও মদিনা। এ দুনিয়ার মুসলমান আমি আপনাদেরকে জানাতে চাই না, এই পাবনা জেলার মধ্যে এমন কোন গরিব নয় যিনি এক টুকরা কাপড় আছে রে যে ভিক্ষা করে খায়, তার 4-5টা কাপড় আছে। আজকে মাহফিল যারা করতেছেন মুসলমান শুনে নেন, এই আরিয়া পাড়ার জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। কিভাবে নামাজের দোহাই দেবেন বাবা, আমি পড়বো না রে মুসলমান। এর এক টুকরা কাপড় দিয়া যদি নবীর সাহাবীর স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে গো, আর তুমি আমি ওজর কোন কি ওজর দিবা? ওজর দেওয়ার মতো কোনো পথ নাই। কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। নবীর উম্মত বলে দাবি করতে হলে 1 নাম্বার আমাদের কাছেও প্রিয় হওয়া লাগবে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। মারহাবা বলেন না? এরে নবীরে মানেন, নবীর উম্মত বলে দাবি করেন তো? দাবি করেন না?
নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমার নবীজি কি বলে শোনো, নবীজির কথাগুলো একটু কান দিয়া শুনে নাও। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা ওই 63 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ আমি দুনিয়ার মধ্যে আসলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতিরা যেমনি সংসার ধর্ম করলো আমিও এমনি করলাম, উম্মতিরা যেমনি শাদী করলো আমিও এমনি করলাম। এখন বাবারা আমার নবী, আবার আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। নবী কি কয় শোনো বাবা, নবী কয় ফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন এই ভালো কর্ম করছেন, টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান সাজাইছো, নবী প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আমার মুখের কথা না, রাসূল বলছে মুসলমান শুনে নাও, মামায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম, আমার নবীর মুখের কথা হনো, আমার আব্বার কথা নয়, আপনার বাবা মায়ের কথা নয় রে মুসলমান শুনে নাও। নবী বলে আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে কোনো উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি সালাত আদায় করেছে, আল্লাহ এই মুসলমান শুনে নাও, শুনে নাও, অমুক ব্যক্তি কোরআনের মাহফিলে বসেছে, আমি প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, যদি কোন উম্মত দুনিয়ার মধ্যে অন্যায় করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, ও আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমার নবীর পাগলেরা শোনো, এই নবীর কাছে দ্বিতীয় নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। নবী উম্মতের জন্য মাফ চায় আল্লাহর কাছে। এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে, মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে, মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম ভুল। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুর শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবনের যত সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন চিরতরে মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? সগীরা গুনাহগুলো মাফ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। জীবনের ছোট গুনাহগুলো বাড়ি থেকে নিয়ত করার কারণে, রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহগুলো মাপ। ওরে মুসলমান, মাপ পাইলাম, ছোট গুনাহগুলো, বড় গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এর মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ গো, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? ও
ওরে মুসলমান, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে মুসলমান বিয়ে করা যায়। এখন এই ওয়াজগুলো যদি বাংলার জমিনে করা হয়, অধিকাংশ আলেমের চাকরি থাকবে না, অধিকাংশ বক্তার ওয়াজ বন্ধ হয়ে যাবে। কারণ শরিয়াতে হালালকে হারাম বলার এখতিয়ার কারণ নাই, পৃথিবীর মধ্যে হারামকে হালাল বলার এখতিয়ার কারণ নাই। কোনো ব্যক্তি যদি হারামের সঙ্গে হালালকে উপমা দেয়, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন ঠিক কি? আমার বন্ধুগণ, আমার এই নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ গো, মিথ্যা বলা কবিরা গুনাহ। আল্লামা কবির রহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করলাম, এই গুনাহগুলো যদি মাফ করাতে চাও, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। এই কিয়ামত পর্যন্ত আর নবীদের দেখা পাওয়ার সম্ভাবনায় আসবে না রে মুসলমান। এই গুনাহ মাফের দরকার আছে। গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবর কিন্তু ছাড়বে না, আপনাকে আমাকে ছাড়বে না, কবর কিন্তু ছাড়বে না। আল্লামা মুসলমান শুনে না, কবির রহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যাইয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের কথা চিন্তা করিয়া বান্দা যখন আল্লাহ আজকে আমার জীবনের শেষ মাহফিল, ও রব্বুল আলামিন আগামী দিন সূর্য উদয় হবে না, বান্দা যখন অনুশোচনা করে, বান্দা যখন জীবনের শেষ মাহফিল মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। সুতরাং গুনাহ মাফের একটা জায়গা গো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান একটা গুনাহ মাফের জায়গা। এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি আমার আপনার কপাল মন্দ, আমার আপনার কপাল মন্দ। কারণ আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে রব্বুল আলামিন আপনারা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং এত সুযোগ পাওয়ার পরও যদি জাহান্নামে যায়, এত সুযোগ পাওয়ার পরও যদি আমার আপনার মুসলমান জাহান্নামে জ্বলতে হয়, আমি মনে করি বান্দা আপনার আমার কপাল মন্দ, আপনার আমার কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, মানুষের মরণ হয় দুইটি টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। ও বাজানেরা শুনে নাও, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। ও যুবক, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। সুতরাং দুইটা টাইমে যেহেতু মরণ হয়, যেহেতু দিন শেষ করলাম, রাতও শুরু করলাম, এখনো মরণ হয় নাই। রব্বুল আলামিন আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল? রব্বুল আলামিন কার জন্য শেষ রাত? রব্বুল আলামিন কার জন্য জীবনের শেষ বছর? আর জীবনে মাহফিলে বসতে পারবো না, আর হয়তো আগামীকাল তওবা নসিবে হবে না। সবাই একটু চোখের পানি ছেড়ে বিনয় বিনয় বলে না, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই। বলে না, আমি পাপী, একটু জোরে জোরে বলে না, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই। বলে না, আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া,
আমার বান্দা বান্দির হবে কি উপায় আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই বলো আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া এরে তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় বলো তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই বলো আমি পাপী দিল খানা গায়র কিয়ামতে আল্লাহর কাছে চলবে না তোর বাহানা আল্লাহ আল্লাহ আরে আল্লাহ আল্লাহ ডাকো রে মহান আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ একটু জোরে জোরে আল্লাহরে ডাকেন না ভাই আরে আল্লাহ আল্লাহ ডাকো রে মহান আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ আরে বেনামাজি সকল খর শয়তান বেনামাজি জিনা খর শয়তান দজক হবে ঠিকানা হায় ঘুষ খর বদমাইশ হায় হায় জিনা খর শয়তান তাদের দজক হবে ঠিকানা আরে আল্লাহ আল্লাহ ডাকো রে মহান আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ বড় বেরে কর কৌশি পাতা জিকির হেলাই সে মাতা বড় বেরে কতর লতা আমার আল্লাহর জিকির করে তারার মানস হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ আরে আল্লাহ আল্লাহ ডাকো রে মহান আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।